বনগা কামদেনু রেস্টুরেন্টের যে স্পেশাল ভেজ বিরিয়ানি, যেটি মেকিং হচ্ছে সয়াবিন, আলু এবং পনির। এখানে এচর প্রোভাইড করা হচ্ছে। এচর, আলু, সয়াবিন এবং পনির, চারটি আইটেম দিয়ে এই স্পেশাল ভেজ বিরিয়ানি, নো অনিয়ন, নো গার্লিক, পেঁয়াজ রসুন বিহীন, বনগার কামদেনু রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে। আমরা সেই স্পেশাল ভেজ বিরিয়ানি ট্রাই করব। গোলাপ জল এবং আতর, যে এক্সট্রা সুগন্ধের জন্য মেটেরিয়ালস গুলো কিন্তু ইউজ করা হচ্ছে না। আমাদেরকে বলছেন মানে পিওর যে ঘি সেটি আপনারা ইউজ করছেন, নিজেদের বানানো, মানে ক্রিম কিনে এনে সেখান থেকে ঘি তৈরি করছেন। আচ্ছা, আর পনিরের সাইজ গুলো একবার আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে পনিরের সাইজ, সাথে কিন্তু গোলাপের পাপড়িও ইউজ করা হয়েছে। আর রাইসটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। রাইস কিন্তু একটার সাথে একটা লাগছে না, একেবারে ঝরঝরেই আছে, খুব সুন্দর রাইস। আমরা প্রথমেই ট্রাই করছি ওনাদের যে রাইস। জয় জগন্নাথ, মহাপ্রসাদ কি জয়। যথেষ্ট সুন্দর রাইস। আলুটা একটু দেখছি, এই হচ্ছে বিরিয়ানির আলু, একেবারে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু মোমের মতো গলে যাচ্ছে। যথেষ্ট সুন্দরভাবে সিদ্ধ করা হয়েছে বিরিয়ানির আলু। আলু দিয়ে ট্রাই করব। একেবারে দুর্দান্ত ভাবে সিদ্ধ হয়েছে আলু। পনিরটা একটু সফটনেস এর যে ব্যাপার সেটা ট্রাই করছি। পনিরের সফটনেসটা দেখতে পাচ্ছেন। দারুণ ব্যাপার। কিউব কিউব করে মাঝারি সাইজের এঁচড়গুলো ইউজ করা হয়েছে। এঁচড় কিন্তু যথেষ্ট সুন্দর সিদ্ধ, একেবারে কচি এঁচড়। এখনকার সময়ে কিন্তু যে সিজন চলছে, অনেকটা এঁচড় বাজারে পরিপক্ক, কিন্তু সেটা ইউজ না করে ওনারা একেবারে বাজার থেকে কচি এঁচড় এনে সেটা ইউজ করছেন। সেই সাথে বিরিয়ানির মধ্যে কিন্তু ময়দার যে সবজি সেটা আমরা এখানে পেয়েছি। বাবু, আপনারা কি ময়দার সবজি ইউজ করছেন বিরিয়ানিতে? আচ্ছা, তাই এটা ময়দা থেকে তৈরি কিন্তু নয়। আচ্ছা, তো যেটাকে আমরা অনেক সময় ময়দার কাশ্মীরি বলে থাকি বা এমনিতে কাশ্মীরি বলে থাকি। আচ্ছা, সেই আইটেমটাও কিন্তু বিরিয়ানিতে ব্যবহার করা হচ্ছে। আমাদের একটা চা পাওয়ার ছিল যে বিশেষ করে নিরামিষ ভুজিরা, ইসকনের দীক্ষিত ভক্তরা বের হলে আমরা কোনো বিরিয়ানি খেতে পারছি না, বিরিয়ানি থেকে বঞ্চিত হচ্ছি। সমস্ত কিছুই এখন ইসকনে পাওয়া যাচ্ছে। ভক্তদেরও কিন্তু প্রভু বলছেন টেবিলে বসতে ইচ্ছা করে, তাদেরও বিরিয়ানি প্রসাদ খেতে মন চাই। সেজন্য ইসকনের ভক্তদের দ্বারা বিভিন্ন ডিস্ট্রিক্টে এখন ভেজ রেস্টুরেন্ট পরিচালিত হচ্ছে। নো অনিয়ন, নো গার্লিক, পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে ভেজ বিরিয়ানি তৈরি হয় অনেকেই কিন্তু কনফিউজড। আপনাদের এই কনফিউশন দূর করতে হলে একবার আসুন কামদেনু রেস্টুরেন্টে। পেঁয়াজ রসুন বিহীন এই যে বিরিয়ানি মহাপ্রসাদ জগন্নাথের একবার ট্রাই করুন। সয়াবিনটা, এঁচড়টা সম্পূর্ণ আনলিমিটেড ভাবে বিরিয়ানিতে দেওয়া হচ্ছে। যার বিরিয়ানি যে যতটা পড়ছে ইচ্ছে মতো দেওয়া হচ্ছে। এই দোকানে এলে এটুকু বলতে পারি, আপনি এঁচড়, আলু, সয়াবিন, পনির এই জিনিসগুলো বিরিয়ানির মধ্যে আনলিমিটেড হিসেবে আপনি পাবেন। রাইসের পরিমাণ খুব কম থাকবে। অন্যান্য বিরিয়ানির দোকানগুলোতে হয় কি,
রাইসের পরিমাণটা ওভার হবে থাকে, বাকি যে মেটেরিয়ালস সেগুলোর পরিমাণ কিন্তু কম থাকে। এখানে ঠিক তার উল্টো, বাকি মেটেরিয়ালস গুলো আপনি বেশি পাবেন, রাইসের পরিমাণ কম পাবেন। অন্যান্য বিরিয়ানির দোকানগুলোতে যেভাবে ফুড কালার ইউজ করা হয় অতিমাত্রায়, সে ধরনের ফুড কালার কিন্তু ইউজ করা হচ্ছে না অতিমাত্রায়। বলতে গেলে পুরো একেবারেই তো ফুড কালার ইউজ করছেন না আপনারা না। বিরিয়ানি মেকিং এর সময় কিন্তু যে ধরনের ফুড কালার গুলো ইউজ করা হয় বিভিন্ন বিরিয়ানির দোকানে, সেগুলো কিন্তু ইউজ করা হচ্ছে না। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে ন্যাচারালি যেই বিরিয়ানি মেকিং করা হয় ঠিক সেভাবেই করা হচ্ছে। সপ্তাহের মধ্যে যদি আপনারা 2-3 দিন 4 দিনও বিরিয়ানি খান, আপনাদের শারীরিক কোনো জটিলতা হবে না, আপনারা খেতে পারেন। ঠিক আছে।